নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব আই ওয়ান্ট টু টক এই ছবিটাকে নিয়ে, যেটা আমি ফাইনালি আজকে দেখে এসেছি সিনেমা হল থেকে। তো কেমন হলো? সুজিত সরকার পরিচালিত সিনেমা, যেখানে ফিচার করছেন অভিষেক বচ্চন, তার সাথে রয়েছে জনি লিভার এবং আরও অনেকে। তো তোমরা সবাই জানো যে এই ছবিটা হচ্ছে অর্জুন সেন, যিনি একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, যার মাল্টিপল সার্জারিস হয়েছিল। তো তারই জীবন দেখাচ্ছে এই সিনেমা। তোমরা ট্রেলারের সাথে গল্প সম্বন্ধে অনেকটাই একটা ধারণা পেয়েছো ডেফিনেটলি। তো সেখানে গল্প বিষয় ঢুকছি না, সরাসরি ছবি রিভিউতে ঢুকে পড়ছি। ছবিটা আমার কাছে পার্সোনালি কিরকম লাগলো। তো দেখো, এই ছবিটার মধ্যে আমার জন্য কিন্তু অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবিটা আমার জন্য কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। বাট এটাও বলবো, ছবিটা কিন্তু কখনোই সুজিত সরকারের সেরা ছবি নয়। মানে যারা এখন মনে করো ম্যাড্রাস ক্যাফে, পিকু, এরকম একটা হাই এক্সপেকটেশনের ছবিটা দেখতে যাচ্ছ, দেখবে বলে প্ল্যান করছো, তাদের জন্য বলবো যে সেই এক্সপেকটেশন লেভেলটাকে একটু নামিয়ে রেখে দেখো, তবে তাহলে সিনেমাটা তোমাদের জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ছবির থিমটা বুঝতেই পারছেন যে একটা মানুষ যার ক্যান্সার ধরা পড়ছে, তার মাল্টিপল সার্জারি হচ্ছে, তার লাইফটাইম দেখানো হচ্ছে। তো জেনারেলি আমরা কি দেখে থাকি, যেটা মানে সাপোজ আনন্দ সিনেমা, আনন্দ খুবই দারুণ একটা সিনেমা ছিল। জেনারেল কি দেখে থাকি যে এই ধরনের সিনেমার মধ্যে কি হয় যে লাইফ সম্বন্ধে খুব বড় বড় ফিলোসফি ঝাড়া হয়, করা হয়, খুব ইমোশনাল করায় ছবিগুলোকে। তারপরে অনেক ক্ষেত্রে অনেক জ্ঞান ট্যান দেওয়া হয় লাইফ সম্বন্ধে আর কি, ঠিক আছে, জীবনে সেই হ্যান ত্যান। হ্যাঁ, ডেফিনেটলি আনন্দের মধ্যে সেই জ্ঞান দেওয়ার ব্যাপার ছিল। ওখানে আনন্দের রাজেশ খান্না খুব সহজ সরল কথাই বলতো, কিন্তু সেই কথাগুলোর মধ্যে একটা ইম্প্যাক্ট ছিল। এই ছবির মধ্যে সুজিত সরকার যেটা করেছে, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে তিনি একটা কমেডি বা একটা কমেডি বলতে হয়, ডার্ক কমেডি বা একটা ব্ল্যাক কমেডির অ্যাপ্রোচ নিয়েছেন বা একটা সার্কাসমের অ্যাপ্রোচ নিয়েছে। সেইভাবে ছবিটা কিন্তু গল্পটা আবর্তিত হয়। এবারে যদি তোমরা মনে করো যে জীবন বোধ সিনেমা মানে তার মধ্যে প্রচুর সিরিয়াসনেস থাকবে, প্রচুর ইমোশনাল দৃশ্য, তা একেবারেই নয়। এটাকে পুরোপুরি একটা কমেডি বা একটা সার্কাসম বা একটা ডার্ক কমেডি জোনের মধ্যে তিনি খেলেছেন। তো যদি তোমরা সেটা এক্সপ্রেস করতে পারো, তাহলে সিনেমাটা তোমার জন্য কিন্তু ওয়ার্ক করবে। আমি করতে পেরেছি, আমার জন্য ওয়ার্ক করেছে। তো ছবিটার মধ্যে বলবো যে ফার্স্টটা ছবিটা কিন্তু বলবো ডিসেন্ট মানে ভালোই লাগছে দেখতে, ঠিক আছে, একটা ফিল্ম ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু ছবিটা ফার্স্টটা আমার কাছে কখনোই যে খুব যে বিশাল লাগছে তা নেই, বরঞ্চ তুলনা হয়ে ছবির সেকেন্ড হাফ কিন্তু আমার কাছে অনেকটা বেটার লাগলো, অনেক বেটার লাগলো। এবং ছবিটার জায়গায় শেষ হয়, ছবিটা যত এগোতে থাকে ছবিটার সাথে তত জুড়তে থাকি। ছবির মধ্যে কিছু দারুণ মোমেন্ট আছে, সেগুলো অবশ্যই ভীষণ দারুণ, ভীষণ সুন্দর। তার সাথে সাথে বলবো এখানে পারফরমেন্স। এই ছবির মধ্যে মানে অভিষেক বচ্চন যা কাজ করেছে দেখবার মতো, অসাধারণ তার অভিনয় এই ছবির মধ্যে। তাকে হ্যাটস অফ, সে একজন দারুণ একটা, সে মানে বারবার করে প্রুভ করছে তার টেকনিক্যাল যা কাজ দিয়ে, তার ভিত্তিতেই বলছে আর কি। সে আগেও ভালো একটা ছিল, সেটা ইউভা সরকার, তারপরে গুরুতে সে প্রমাণ করেছে যে সে খুবই ভালো অভিনেতা একজন, সে দক্ষ অভিনেতা একজন। সে এখানে সে প্রমাণ করলে তার কাজ এখানে ব্রিলিয়ান্ট, সিম্পলি ব্রিলিয়ান্ট তার অভিনয়। এর সাথে সাথে বলবো যে এসবের মধ্যে আছে কথা হচ্ছে জনি লিভার। জনি লিভারকে আমরা সবসময় কমেডি করে দেখেছি, এবং সেই কমেডিগুলো খুব লাউড কমেডি হতো, তাকে দিয়ে সেই কমেডিগুলো করানো হতো। বাট সুজিত সরকার ছিল জনি লিভার, এবং জনি লিভার এখানে একটা সাটেল একটা অভিনয় করছে। হ্যাঁ, কমেডিও ডেফিনেটলি আছে, তবে সেই কমেডিগুলো বুঝতে গেলে না একটু ইন্টেলিজেন্ট হতে হবে আর কি। মানে এই ছবির মধ্যে যে কমেডিগুলো যেগুলো রয়েছে, সেই কমেডিগুলোর বুঝতে গেলে একটু ইন্টেলিজেন্ট হবে। কমেডিগুলো বেসিক্যালি সার্কাসম আর কি। তো জনি লিভার এরকম সাটেল কমেডি করছে, বা একদম সাটেল এবং ইন্টেন্স একটা অভিনয় করছে। জনি লিভারের চরিত্র কম, বাট জনি লিভারের অভিনয় দারুণ, তাকেও হ্যাটস অফ এই ছবির জন্য। এছাড়াও তার সাথে অভিষেক বচ্চনের সঙ্গে যে মেয়ের যে বন্ডিং, সেটাও খুব দারুণভাবে ওয়ার্ক করে, কারণ সেখানে মেয়েরও পারফরমেন্স ভীষণ ভালো। তার এই কথাগুলো দেখতে খুব দারুণ লাগে। সেগুলো দারুণ মোমেন্ট আছে, খুব সুন্দর দৃশ্য রয়েছে, মোমেন্ট আছে, সেগুলো দেখতে দারুণ লাগে। টেকনিক্যাল ছবিটা ভেরি ওয়েল মেড, সিনেমাটোগ্রাফি বলি, ক্যামেরার কাজ বলি, দৃশ্য পরিকল্পনা বলি, ভিজুয়াল বলি, সত্যি দেখার মতো দারুণ লাগে দেখতে, দারুণ দুর্দান্ত লাগে দেখতে আর কি। তো সব মিলিয়ে বলবো যে
আই ওয়ান্ট টু টক এই নামটা মানে কেন এই নামটা, যেটা তোমরা সেটা দেখতে হতে তো বুঝতে হবে যে নামটা কেন এত অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট নাম আর কি। ছবিটা আমাদেরকে মোটিভেট করে। এবং এই যে আই ওয়ান্ট টু টক কথাটা মানে হচ্ছে যে এই যে আমাদের মানে আমরা যখন কথা বলতে পারছি, আমরা কিন্তু এই যে কথা যে তার গুরুত্ব আমাদের বুঝতে নেই, কিন্তু যখন আমাদের কথার ক্ষমতা আস্তে হারিয়ে যাচ্ছে, যখন সেটা বুঝতে পারছি, তখন কিন্তু সেখানে কি হচ্ছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা না তখন তার গুরুত্ব বুঝতে চাইছি, মানে আই ওয়ান্ট টু টক আর কি। তো যেটা খুব জানো যে এখানে পরিচালক মানে দেখে তুলে ধরেছেন আর কি। ওভারঅল এটাই বলবো যে এই ছবিটা একটা খুব ভালো সিনেমা, খুব সুন্দর সিনেমা। হ্যাঁ, আমার কাছে ছবিটা খুব মানে বিশাল কিছু এক্সপিরিয়েন্স মনে হয়নি, বাট স্টিল ইটস আ ভেরি গুড ফিল্ম, ভেরি ওয়েল মেড ফিল্ম। তো সব মিলিয়ে আই ওয়ান্ট টু টক এই ছবিটাকে আমি রেট করব 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ আই ওয়ান্ট টু টক সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি এখনো অবধি, দেখবে বলে মনে করছো, নিকটবর্তী হলে চলছে, সেখানে এই ছবিটা অবশ্যই দেখে আসো। আর না হলে ওয়েট করে যাও, ছবিটা চলে আসবে অ্যামাজনের ভিডিওতে, সেখানে ছবিটা অবশ্যই চেক আউট করো। ভালো লাগে ছবিটা। তবে যেটা বললাম যে এক্সপেরিয়েন্স লেভেলটা একটু কম রেখে দেখো, তাহলেই হবে আর কি। আর যেটা বললাম যে মানে ক্যান্সার নিয়ে সিনেমা, সেখানে খুব ইমোশনাল সিনেমা হবে, খুব সিরিয়াস জোনে সিনেমা হবে, সেটা ভেবে বসলে হবে না। সিনেমাটাকে মানে একটু সার্কাজম, একটু ব্ল্যাক কমেডি জোনের মধ্যে, ডার্কনেসের মধ্যে ছবিটাকে নিয়ে খেলা হয়েছে আর কি। সেটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে ছবিটা তোমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করবে আর কি। তো এই ছিল আমার রিভিউ সিনেমাটাকে নিয়ে। যারা দেখো দেখভাল প্ল্যান করছো, দেখে আসো নিকটবর্তী হলে বা প্রাইমারির জন্য ওয়েট করে যাও। তো জানো কমেন্টে কীরকম লাগলো। আর যদি ছবিটা দেখে থাকো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমার সঙ্গে সিকিউর হয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা তোমার নেক্সট ভিডিওতে। তখন ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থাকো।